বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হাজির হয়েছি নবম দশম বা আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বড় দেখতে পাচ্ছ সৃজনশীল প্রশ্ন দেখে কি মনে হচ্ছে? লগ সূচক। তোমরা জানো যে আমরা লগ সূচক নিয়ে একাধিক ক্লাস নিয়েছি, তারই ধারাবাহিকতায় একটি সৃজনশীল প্রশ্ন। তো চলো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। এ 4^2p+1 বি উপরে 7m+1 বাই 7m^m-1 সি 49m+1 বাই 7m-1 এবং ডি আছে 7 log 10/9 - 2 log 25/24 প্লাস 3 log 81/80। ক নম্বর প্রশ্ন, এ ইকুয়াল 128 হলে পি এর মান নির্ণয় করো। খ, প্রমাণ করো যে বি ভাগ সি ইকুয়াল 1/49। গ, দেখা যে ডি ইকুয়াল log 2। তোমরা চট করে প্রশ্নটি তুলে নাও, আমরা এরপরে সমাধানে যাব। কয়ের সমাধান দেখো, দেওয়া আছে a ইকুয়াল 4^2p+1 এবং a ইকুয়াল 128। এটা ওয়ে, এটা ওয়ে। তাহলে মানে কি লিখতে পারি আমরা? পাওয়ার সমান মানগুলো লিখতে পারি। এখন 4^2p+1 ইকুয়াল 128। এটাকে আমরা ভেঙে লিখতে পারি 2p+1 2^7। এটাও পাওয়ার, এটাও পাওয়ার, তার মানে আমরা পাওয়ারগুলোকে একত্রে লিখতে পারি 2 × 2p+1 আর ইকুয়াল 2^7। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে বেজ যখন এক হবে পাওয়ারগুলোও কি একই হবে। তার মানে আমরা লিখতে পারি 2 × 2p+1 ইকুয়াল 7। সিম্পল গুণ 4p+2 ইকুয়াল 7 বা 4p ইকুয়াল 7 - 2 বা 4p ইকুয়াল কত থাকে 5 বা p ইকুয়াল 5/4। p ইকুয়াল 5/4। আমাকে বলা হয়েছে p এর মান নির্ণয় করো। তা আমরা p এর মান কত পেলাম? 5/4। আশা করি বুঝতে কোথাও সমস্যা হয়নি। সুন্দর করে তুলে নাও। খ নং প্রশ্নের সমাধান। খ প্রশ্ন হলো, প্রমাণ করো যে বি ভাগ সি ইকুয়াল 1/49। তো বি এবং সি এর মান আমরা লিখে নিয়েছি বাম পক্ষ। বাম পক্ষ বি ডিভাইড বাই সি। তো বি এর মান কত? 7m+1 7m × m-1 ভাগ 49 m+1 7m-1 আর m+1। উপরে যা আছে তাই থাকবে। তোমরা জানো এই m এবং এই m-1 উভয়ই কি পাওয়ার। তা পাওয়ার পর কি গুণ হয়ে যাবে। তো 7m² - m। 49কে লেখা যায় 7m²। m+1 তো আগে থেকেই ছিল, ঠিক এটাও পাওয়ার, এটাও পাওয়ার। তো সাজিয়ে যদি লিখি আমরা একটা প্লাস একটা মাইনাস মাইনাস। তোমরা জানো বেজ একই হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। দেখো বেজ একই, ভাগাকার রয়েছে, একটা বেজ লিখলাম m+1 মাইনাস m² প্লাস m। তোমাদের প্রশ্ন, এখানে তো মাইনাস কেন প্লাস হয়ে গেল? বিয়োগের কারণে মাইনাস কি হয়ে গেল?
প্লাস ডিভাইড উপরে গুণ হয়ে যাবে 2m প্লাস 2 সূত্র পড়ে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র কি স্কোয়ার মাইনাস b স্কোয়ার a বলতে m b বলতে 1 1 এর স্কোয়ার আর 1 একই কথা 7 m যোগ m 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ভাগ বেস একই ভাগাকার রয়েছে কি হয়ে যাবে বিয়োগ হবে 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1 7 যা আছে তাই 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার ভাগ এখানে যোগ বিয়োগের পালা 7 2m প্লাস 2 প্লাস 1 তার মানে কি প্লাস 3 মাইনাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার এখন তোমরা জানো বেজ একই হলে ভাগের সময় পাওয়ারগুলো কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় তো বেজ এক কি আকারে রয়েছে ভাগ আকারে বিয়োগ করলে কি হবে দেখো 7 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার মাইনাস 2m মাইনাস 3 প্লাস m স্কোয়ার তো প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার কাটে মাইনাস 2m প্লাস 2m কাটে থাকে কি প্লাস 1 আর মাইনাস 3 কত থাকে মাইনাস 2 কথা মানে কি 1/7 স্কোয়ার তাহলে 1/49 আমাকে প্রমাণ করতে বলা হয়েছে কি 1/49 সমান সমান ডান পক্ষ অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ আশা করি তোমরা বুঝতে পেরেছো চট করে তুলে নাও প্রিয় শিক্ষার্থীরা গয়ের সমাধান গয়ের প্রশ্ন ছিল দেখাও যে d ইকুয়াল log 2 দেখো তা দেওয়া আছে এগুলো তো কোনো দরকার নেই গ দেওয়া আছে d দেখো এই সহগ আমরা পাওয়ার আকারে লিখতে পারি তা কি লিখতে পারি log 10/9 হোল টু দি পাওয়ার 7 ঠিক তেমনি log 25/24 হোল টু দি পাওয়ার স্কোয়ার ঠিক তেমনি log 81/80 এর কিউব এখন দেখো এখন কাজ কি প্রিয় শিক্ষার্থীরা আমরা যতটুক ভাঙা যায় আমরা ভাঙবো কীভাবে দেখো log 5 ইন্টু 2 হয়ে গেল 9 3 স্কোয়ার পাওয়ার যা আছে আমরা রেখে দিচ্ছি 25 5 স্কোয়ার 24 3 ইন্টু 8 8কে এবার একসাথে ভেঙে লিখেছি 2 কিউব স্কোয়ার log 91 তার মানে 3 টু দি পাওয়ার 81 সরি 3 টু দি পাওয়ার 4 আর 80 5 16 80 তো 5 ইন্টু 16 বলতে কি 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 3 মোটামুটি ভাঙা শেষ এখন এই যে পাওয়ারগুলো রয়েছে এটাতে গুণ করে দেবো কীভাবে দেখো log 5 টু দি পাওয়ার 7 2 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 7 গুণে 14 log 5 টু দি পাওয়ার 4 3 স্কোয়ার 2 3 ইন্টু 2 6 log 3 3 4 12 5 টু দি পাওয়ার 3 আর 2 টু দি পাওয়ার 3 4 12 আমাদের
গুণ করাও শেষ। এখন কাজ কি দেখো, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো বেজ যখন একই হবে গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে আর বিয়োগের সময় ভাগ হবে। আমরা এই লাইনটাকে একবার শর্ট করে ফেলবো। কীভাবে দেখো, যেহেতু বেজ একই, লগ 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 লগ, তো এটা আপনার আগে লিখে নিচ্ছি 5⁷ ইন্টু 2⁷, নিচে 3⁴। এখন কি বিয়োগ, তো বিয়োগ কখন হবে, ভাগ থাকলে। আমরা যদি গুণ করে উল্টে দিই তাহলে কিন্তু হয়ে যায়, তাহলে এটা উপরে চলে যাবে 3² 2⁶, আর নিচে যাবে 5⁴। এটা কি আকার হয়েছে, যোগ, যোগ থাকলে কি হবে, গুণ। তাই 3⁵ 12, 5⁵ 3, 2⁵ 12। তার মানে সাধারণ শেষ। এখন যে কাজটা করব 2 3 5 2 3 5 আমি সাজিয়ে লিখবো। দেখো এখানে 2 আছে 7, এখানে 2 আছে 6, 7 আর 6 13, 3 এখানে আছে 2, এখানে আছে 12, 14, 5 এখানে আছে 7, শেষ। ঠিক এখানে 2⁵ 12, 3 এখানে আছে 14, 5 4 3 7। এখন দেখো এখন কি কাজ, 5⁷ 5⁷ একই, তাই বেজ এক যখন হবে ভাগের সময় পর বিয়োগ, তো 7 - 7, তার মানে কি 5⁵0 আর কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1। আমরা এদিকে না গিয়ে আমরা সরাসরি বলতে পারি এটা একটা কাটতে পারি, ঠিক তেমনি এটা কাটতে পারি, সহজে বোঝার জন্য। তাহলে এই দুটো শেষ থাকে কি, log 2⁻13 - 12, তার মানে log 2⁻1। এটাকে আমরা লিখতে পারি log 2। এখন বলো কার মান এটা, d এর মান, অতএব d = log 2। আমাকে কি বলছে, প্রমাণিত বা দেখানো হলো, তো আমরা সুন্দর করে এখানে লিখে দিব যে দেখানো হলো বা প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো, সুন্দর করে তোমরা তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাস তোমাদের কেমন লেগেছে জানি না, তো আমি আশাবাদী যে তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার কষ্ট সার্থক। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। আর ক্লাসটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে গাণিতিক সমস্যা প্র্যাকটিস করো। সবাইকে ধন্যবাদ।